এক মাতাজি আমাকে প্রশ্ন করেছিলেন যে দুঃখের কি কোনো প্রকারভেদ রয়েছে, দুঃখ কষ্টের কি কোনো প্রকার রয়েছে? অবশ্যই আছে। দুঃখ দুই রকমের, একটা হচ্ছে জাগতিক দুঃখ, আর একটা হচ্ছে স্পিরিচুয়াল, মানে হচ্ছে অপ্রাকৃত দুঃখ। এখন এই জাগতিক দুঃখটা কি? জাগতিক দুঃখ হচ্ছে, যেমন ধরুন আমি একটা চাকরির পরীক্ষা দিতে গেলাম, আমার চাকরিটা হয়নি, আমি কষ্ট পাচ্ছি, এটা হচ্ছে জাগতিক দুঃখ। প্রিয়জন আমাদের কাছ থেকে দূরে চলে গেছে বা প্রিয়জন হারিয়েছি, এটা হচ্ছে জাগতিক দুঃখ। বা আমার শরীরে কোনো সমস্যা, রোগ ব্যাধি, বিভিন্ন ধরনের দুর্দশা, মানুষ বিভিন্ন রকম অর্থনৈতিক কষ্টে ভুগছে, মানুষ মানসিক কষ্টে ভুগছে, সামাজিক কষ্টে ভুগছে, এগুলো হচ্ছে জাগতিক। আর স্পিরিচুয়াল দুঃখ কষ্টটা কি? স্পিরিচুয়াল দুঃখ কষ্ট হচ্ছে, ধরুন আমি 16 মালা জপ করলাম, 16 মালা জপ করা শেষ হওয়ার পর আমার মনের মধ্যে এটা হবে যে ইস, এত তাড়াতাড়ি 16 মালা হয়ে গেল, আমি যদি আরো কিছু ভগবানের নাম নিতে পারতাম, আমি যদি আরো একটু ভগবানকে ডাকতে পারতাম। মানে এই কষ্টটা এরকম, আমার আত্মার কখনোই সন্তুষ্টি হওয়া উচিত না, সন্তুষ্ট হওয়া উচিত না। ভগবানকে ডাকার ক্ষেত্রে, ভগবানের সেবা পূজা করার ক্ষেত্রে আমার আত্মার কখনোই সন্তুষ্টি হওয়া উচিত নয়। আপনি যত করবেন তত আপনার মনে যেন ইচ্ছা হয় আমি যেন আরো একটু করতে পারি, আমি যদি আরো একটু করতে পারতাম। বা আমার কষ্ট হচ্ছে কেন আমি সেবা দিতে পারছি না। আপনি এমনও হতে পারে যে কোনো কাজে হয় না, আমরা যেহেতু জাগতিক বাস করি, জাগতিক ভাবে আমরা জগতে আছি, সুতরাং নানা রকম সমস্যা হয় যে আমি আজকে পুজো দিতে পারলাম না, বা আমার 16 মালা জপ হলো না, সেক্ষেত্রে যেন আমি কষ্ট পাই যে আমার 16 মালা আজকে হলো না, আজকে আমি পুজো দিতে পারলাম না। ভগবানকে ডাকার সময়, ভগবানকে দেখার সময় আপনার যেন নয়নাশ্রু ঝরে যে হে ভগবান, আমি কবে তোমার চরণে পৌঁছাতে পারবো। আমি এত, মানে আমি যতই সেবা করছি আমার মনে হচ্ছে কোথাও না কোথাও একটা ঘাটতি রয়ে গেছে। যতদিন আপনার এই আত্মার তুষ্টি না হবে ভগবানকে ডাকার ক্ষেত্রে, ততদিনই আপনি সঠিকভাবে ভগবানকে ডাকতে পারবেন। এই হচ্ছে স্পিরিচুয়াল কষ্ট, মানে অপ্রাকৃতিক কষ্ট। সুতরাং এই দুইটার মধ্যে আমাদেরকে বেছে নিতে হবে, মানে এই দুইটার মধ্যে কোনটা আমাদের থাকা উচিত। স্পিরিচুয়াল যে কষ্ট, এটা হচ্ছে আমাদের থাকা উচিত। স্পিরিচুয়াল কষ্টটাকে আমাদের মেনে নেওয়া উচিত যে হ্যাঁ, স্পিরিচুয়াল কষ্ট আমাদের রাখতে হবে, আমাদের থাকতে হবে। ভগবানকে যত ডাকবো তত যেন আমার মনে হয় আমি কিছুই করতে পারছি না, আমার ডাকাই হচ্ছে না, আমার এর জন্য কষ্ট হচ্ছে। গুরুদেব, আপনার যে ইষ্ট দেবতা বা আপনার যে গুরুদেব থাকবে, তাকে আপনি যত সেবা দিবেন আপনার মনে তখনও কষ্ট রয়ে যাবে যে আমি কিছুই করতে পারিনি, কেন কিছু করতে পারছি না, আমার আরো করা উচিত, আমার আরো ডাকা উচিত। আপনি যখন ভগবানের ধাম থেকে দূরে আছেন, আপনার মনে কষ্ট হবে যে আমি ওই ধামে যেতে পারছি না, আমি ওই ধামে যেতে চাই, ধামে যাওয়ার জন্য আপনার কষ্ট হবে, কেন যেতে পারছি না। রাধারানীর কাছে পৌঁছানোর জন্য আপনার কষ্ট হবে, কেন পৌঁছতে পারছি না, কবে তুমি আমায় ডাকবে তোমার কাছে। তো এই হচ্ছে দুইটা কষ্ট, একটা জাগতিক আর একটা অপ্রাকৃতিক। একটা হচ্ছে এই ভব দুঃখ, মানে আমরা যেহেতু এই জড় জগতে পতিত হয়েছি, এই কারাগারে আছি, সুতরাং কষ্ট তো আমাদের পেতেই হবে, ওটা আমাদের মেনে নিতেই হবে। কিন্তু ওটাকে একটা সাইডে সরিয়ে রেখে স্পিরিচুয়াল যে কষ্ট, সেটাকে আমাদের একসেপ্ট করতে হবে। স্পিরিচুয়াল কষ্টটা যেন আমাদের মধ্যে থাকে। আর এই জাগতিক কষ্টটা যতই আমাদের কাছে আসুক না কেন, ওকে একটা সাইডে সরিয়ে রাখতে হবে, ওকে গুরুত্ব দেওয়া যাবে না, ওকে পাত্তা দেওয়া যাবে না। স্পিরিচুয়াল কষ্টটাই যেন আমাদের মধ্যে প্রবল ভাবে থাকে। স্পিরিচুয়াল কষ্ট যাতে আমাদের মধ্যে আসে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করা উচিত। হরে কৃষ্ণ।